একদিকে গাইঘাটা, অন্যদিকে পূর্বস্থলী, দু জায়গাতেই ভোটার তালিকা নিয়ে কিন্তু গড়মিলের অভিযোগ সামনে আসছে। বিজেপি পঞ্চায়েত সদস্যের দুই বাংলাদেশি আত্মীয়ের নাম এ রাজ্যের ভোটার তালিকায় রয়েছে। গাইঘাটার ক্ষেত্রে এমন অভিযোগ জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এই অভিযোগ ঘিরে তুলকালাম গাইঘাটার ডুমা গ্রাম পঞ্চায়েতে। ডুমা গ্রাম পঞ্চায়েতে 209 নম্বর বুথের ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি। বিষয়টি স্বীকার করে নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন বিজেপির পঞ্চায়েত সদস্য। যারা জীবন এবং ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন তাদের নাম কাটা যাবে না। তৃণমূল রাজনীতি করে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, দাবি বিজেপি জেলা নেতৃত্বের। 209 নম্বর বুথে কালিদাস বুথ, নারায়ণ বৌদ্ধ, ওখানকার যিনি বিজেপির সদস্য আছেন তারই নিকট আত্মীয়। তারা অদ্যাবধি বাংলাদেশে থাকেন, কিন্তু আমাদের দেশে যে ওই বুথের যে ভোটার তালিকা তাতে তাদের নাম নথিভুক্ত আছে। যে দেশের যারা প্রকৃত ভোটাধিকার পাওয়ার অধিকারী তারা ভোটাধিকার থাকুন এবং তারা তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করে এদেশের জনপ্রতিনিধি তারাই নির্বাচন করবে। কিন্তু যাদেরকে আমাদের এই স্থানীয় পরিভাষায় যেটাকে বলা হচ্ছে যে ভুতুড়ে ভোটার, যাদেরকে আমরা ওই বুথে কোনোদিন দেখি না অথচ ভোটের সময় এসে শুধু ভোট দিয়ে যাবেন, এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা শুধু তৃণমূল কংগ্রেস কেন, এটা যে কোনো সাধারণ মানুষও এটা চায়। বেছে বেছে হিন্দু শরণার্থী উদ্বাস্তু মানুষগুলো যারা ওপার থেকে নিজের জীবন হাতে নিয়ে তারা এপারে আসতে বাধ্য হয়েছে, আজকে তারা এখানে এসে জীবন জীবিকা নিজেরা ভোটার তালিকায় নাম তুলেছে, সেই সমস্ত মানুষগুলোকে কেন টার্গেট করা হচ্ছে? টার্গেট করা হচ্ছে একটাই কারণে, তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক দুধেল গাই তাদের ভোটকে সুরক্ষিত রাখছে। আর বিজেপির ভোট যেগুলো সেগুলোকে যে কোনো অছিলায় কেটে দেওয়ার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। বালাসোরের স্মৃতি এখনও টাটকা দেশবাসীর মনে। আর তারই মধ্যে ফের ওড়িশায় লাইনচ্যুত হয়ে গেল ট্রেন। নেরগুন্ডি স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাঙালির, বাড়ি আলিপুরদুয়ারে। মাকে নিয়ে ব্যাঙ্গালোরে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। বাড়ির একমাত্র রোজগারের ছেলের মৃত্যুতে শোকাহত পরিবার। মায়ের হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না। নিয়ম করে প্রায় ব্যাঙ্গালোরে যেতে হতো চেক আপ করাতে। রবিবার মায়ের চিকিৎসা করিয়ে ফেরার পথেই ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হলো ছেলের। নাম শুভঙ্কর রায়, বয়স 22, বাড়ি আলিপুরদুয়ার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ায়। বাড়ির একমাত্র ছেলের মৃত্যুর খবর পেতেই কার্যত শোকে পাথর গোটা পরিবার। একটাই ভাইস্তা, আমাদের 4টা ভাই বোনের মধ্যে আমার একটাই ভাইস্তা। ওরা কোথায় গিয়েছিল? ব্যাঙ্গালোরে। কি করতে? ওর মা ট্রিটমেন্ট করতে। তারপরে আমি ওকে তখন থেকে ফোন করেই চলছি, ফোন রিং সমানে বাজতেছে কিন্তু ও ধরে না, সিয়া তো ধরে না ফোন। পরিবারের একমাত্র ছেলে ছিল শুভঙ্কর। মা, 2 পিসি ও কাকার পরিবারকে নিয়ে টানাটুনির সংসার তাদের। তার রোজগারেই চলত গোটা পরিবার। স্থানীয় এক স্টিল কোম্পানি ছিল তার আয়ের একমাত্র উৎস। একটাই ভাইস্তা আমরা, ওর উপরে আমাদের সব আশা ভরসা এবং আমাদের বংশটা ওর উপরেই নির্ভর আর কি। সব মুখ দিয়ে কোথায় বেরিয়েছে না আমার এখন। গত সোমবার মাকে নিয়ে হার্টের চিকিৎসা করাতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন শুভঙ্কর। সফলভাবে সেই কাজ মিটিয়ে শনিবার ট্রেনে চাপেন তারা। রবিবার সকালে পরিবারের সঙ্গে ফোনেও কথা হয় মা ছেলের। সকাল 11:54 নাগাদ হঠাৎ তীব্র ঝাঁকুনি। কটক পেরিয়ে নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বেঙ্গালুরু কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের 11টি বগি। কোনো মতে ট্রেন থেকে নেমে ছেলেকে খুঁজতে পাগলের মতো ছুটে বেড়ান মা। দুর্ঘটনার খবর মিলতেই সেখানে পৌঁছন ইস্ট কোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার, খুর্দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা। দুর্ঘটনাস্থলে পাঠানো হয় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিকেল রিলিফ ट्रेन। एक जो है जो डेथ है वो जो आई विटनेसेस है वो बोल रहे कि जब ये थोड़ा सा स्टार्ट हुआ डीरेलिंग तो उन्होंने जंप कर लिया एंड बिकॉज ऑफ दैट ही डाइड। বেশ কিছুক্ষণ পর রেলের তরফে শুভঙ্করের মৃত্যুর খবর যায় আলিপুরদুয়ার জেলা প্রশাসনে। সেখান থেকে তার বাড়িতে খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করতে যায় জেলা প্রশাসন। খবর পেয়ে আজকে আমরা এখানে এসেছি। আমরা স্বাভাবিকভাবেই পাশে আছি। প্রশাসন গোটা বিষয়টা দেখছে, পুলিশ প্রশাসন, এবং ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। শুভঙ্করের মৃতদেহ ময়নাতদন্ত করিয়ে সোজাসুজি এখানে নিয়ে আসা হবে। আমরা তার পরিবারের সঙ্গে আছি, থাকব। কি করে তাদের পরিবারের পাশে কি করে থাকা যায়, সাহায্য করা যায়, তার জন্য আমি এবং এই ওয়ার্ডের কাউন্সিলর আমরা চেষ্টা করব।
আর ইতিমধ্যেই গোটা ঘটনায় সর্বোচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। তদন্তের ভার দেওয়া হয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ওপর। এদিকে ছেলের মৃতদেহ হাতে পাওয়ার অপেক্ষায় পরিবার। অরিন্দম সেন, অরিত্রী ভট্টাচার্য, এবিপি আনন্দ।